নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আজকে আপনাদের সামনে জানিয়ে বলতে চলেছি তা অত্যন্ত ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই আমাকে বলেছেন, টেলিফোনে বলেছেন, আমার চেম্বারে এসে বলেছেন, কেউ কিছু খাইয়ে দিয়েছে, কেউ কিছু করে দিয়েছে, অর্থাৎ তন্ত্রমন্ত্র করে আপনাকে ক্ষতি করা হয়েছে। এই যে বিষয়, এটা নিয়ে আমি আজকে বলতে চলেছি। অশুভ শক্তির সাহায্য নিয়ে কেউ কি আপনাকে কিছু খাইয়ে দিয়েছে? আপনার প্রতি কি জাদুটোনা করা হয়েছে? আপনি কি তান্ত্রিক ক্ষতির দ্বারা আক্রান্ত? যদি এমন হয়ে থাকে, তাহলে এই সমস্যা থেকে কি করে মুক্ত হবেন তা জানার জন্য, বোঝার জন্য শেষ পর্যন্ত এই ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। দেখুন, আজকাল ঈর্ষান্বিত হয়ে, শত্রু মনোভাব দ্বারা গ্রসিত হয়ে এক ব্যক্তি আর এক ব্যক্তির ওপর তন্ত্র মন্ত্রের দ্বারা ক্ষতি করার চেষ্টা করেন। এমন কিছু খাইয়ে দেবার চেষ্টা করেন বা খাইয়ে দেন যাতে অশুভ শক্তি ওই ব্যক্তির শরীরে প্রবেশ করে যায়, ফলে ওই ব্যক্তির নিজের ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। অশুভ শক্তির দ্বারা ওই ব্যক্তির চালিত হতে থাকেন, তার জীবন অস্তব্যস্ত হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়। এই ধরনের সমস্যা দেখবেন আমাদের নিজের জীবনে বা আমাদের পরিচিত জনদের জীবনে বা আমাদের জানাশোনা বহু মানুষের জীবনে এই ধরনের ঘটনা আপনি হয়তো দেখেছেন বা শুনেছেন, বা হয়তো অনেকে এই ধরনের সমস্যাতে এখনো আপনার জানাশোনা বা আপনি নিজেই ভোগে চলেছেন। তন্ত্রমন্ত্র করে, অশুভ শক্তির ব্যবহার করে কিছু খাইয়ে দেওয়া হয়েছে যা আপনাদের জীবনকে প্রভাবিত করে স্তব্ধ করে দিয়েছে অগ্রগতিকে। কালাজাদুর প্রভাবে, তন্ত্রমন্ত্রের প্রভাবে জীবন অস্বাভাবিকতার দিকে এগিয়ে চলেছে। সমস্ত কিছু বিপর্যস্ত হয়ে যাচ্ছে। এই কালাজাদু আপনার জীবনকে, এই যে অশুভ শক্তির প্রয়োগ করা হচ্ছে, এর ফলে আপনি বা আপনার পরিচিত জন, নিকটজন দারুণভাবে প্রভাবিত, এবং সে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়ছে। তার নিজের উপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। এই অবস্থায় আপনারা অনেকেই দেখেন যে বলেন যে আমি অমুক বাড়ি গেলাম, কিছু ওষুধ তোলা হয়েছে পেট থেকে, বা কিছু খাওয়া হয়েছিল পেট থেকে, ইত্যাদি ইত্যাদি করা হয়েছে। আবার অনেকে এইসবের নাম করে এমন জায়গায় পৌঁছে যান, সেখানে গিয়ে অনেক টাকা খরচা করেন, তারপরেও কোনো লাভ হয় না। অর্থাৎ এই যে কোনো কিছুর মাধ্যম দিয়ে আপনাকে কোনো কিছু খাইয়ে দিয়ে আপনাকে বশ করার চেষ্টা করা হয়েছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা হয়েছে, সেটিকে যথাযথ মানুষের কাছে না গেলে কিন্তু আপনারা উপকার তো পানে না, উল্টে অনেক অর্থ বেরিয়ে যায়। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি এমন এক রামবাণ উপায় বলতে চলেছি, যার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি ঘরে বসে এই সমস্যার সব থেকে চমৎকার নিদান করতে পারবেন। এক শক্তিশালী উপায় আমি আপনাদের সামনে বলতে চলেছি। এর জন্য কোথাও যেতে হচ্ছে না। এই যে আমার প্রচেষ্টা, যদি এই প্রচেষ্টা আপনার কার্যকরে মনে হয় যে হ্যাঁ, এই ধরনের প্রচেষ্টা মানুষের কাজে লাগবে, তাহলে এই ভিডিওকে শেয়ার করে দেবেন, যাতে বহু মানুষ এটা দেখতে পায়, তারা যাতে বিভ্রান্ত না হয়, তারা যারা এই সামান্য উপায়ের দ্বারা তাদের জীবনের কষ্ট থেকে তারা যেন নিজেদেরকে মুক্ত করতে পারে। তাহলে এটাকে শেয়ার করে দেবেন, লাইক করুন, কমেন্ট করুন। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনকে প্রেস করে দেবেন। যারা আপনারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় কোনো জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন, বিভিন্ন সমস্যার সমাধান কী হতে পারে তাই নিয়ে পরামর্শ আপনাদের লাগবে, তাহলে সেক্ষেত্রে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে কোথায় গেলে আপনারা আমাকে দেখা করতে পারবেন সরাসরি, বা অনলাইন ভিডিও কলের মাধ্যমে বা টেলিফোন কলের মাধ্যমে, অর্থাৎ অনলাইন মেথডে আপনি যোগাযোগ করতে পারবেন। সমস্ত কিছু আপনি জানতে পারবেন ওই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে। তো আপনারা আগ্রহ প্রকাশ করবেন, আমার অফিস থেকে আপনাকে উত্তর দিয়ে আপনাকে যোগাযোগের পদ্ধতি কী হবে জানিয়ে দেবে। আসা যাক, মহা সমস্যা, কিছু না কিছু খাওয়ানো হয়েছে, কিছু খাইয়ে কোনো না কোনোভাবে আপনাকে তন্ত্রমন্ত্র করে আপনাকে বশ করা হয়েছে। আপনার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আপনি কিছুতেই উন্নতি করতে পারছেন না, নিজের ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। কালাজাদুর প্রভাবে আপনি দিন প্রতিদিন একদম রসাতলে চলে যাচ্ছেন। এই রকম যদি স্থিতি হয়ে যায়, তাহলে আপনার কাজ হবে
আমি যে ক্রিয়া করতে বলতে চলেছি, এটি যিনি পীড়িত তিনি করবেন। আর তিনি যদি সমর্থ না হন, মানে এতই পীড়িত, তার বোধ বুদ্ধি লোপ পেয়ে গেছে, তাহলে তার হয়ে তার নিকট আত্মীয় এই ক্রিয়াটি করবেন। কি করবেন? সকালবেলায় নিত্যকর্ম সমাপ্ত করার পর শুদ্ধ স্নান টান করে পরিষ্কার হয়ে ঠাকুর ঘরে বসবেন, আর শুদ্ধ গ্লাসে, পরিষ্কার পবিত্র গ্লাসে একটু গঙ্গা জল নেবেন। বেশি গঙ্গা জল নেওয়া না, জোয়ারের জল হলে আরও ভালো হয়। একটু গঙ্গা জল নেবেন, যেটা অত্যন্ত পরিষ্কার, এমন একটি গঙ্গা জল, সামান্য গঙ্গা জল নেবেন পবিত্র গ্লাসে। এবার ওই গঙ্গা জলের গ্লাসটি হাতে করে নিয়ে, এরকম করে হাতে করে ধরে পরপর 3 বার দুর্গা চালিসা পাঠ করবেন। পরপর 3 বার দুর্গা চালিসা পাঠ করবেন। 3 বার দুর্গা চালিসা পাঠ করার পর ওই জলটি খেয়ে নেবেন। এবার যদি আপনি নিজে করছেন, অর্থাৎ আপনার ওপর প্রয়োগ করা হয়েছে, আপনি নিজে এটা করবেন, নিজে পাঠ করেছেন আর নিজে খেয়ে নিয়েছেন। অথবা আপনার বাড়িতে এমন ব্যক্তি রয়েছেন যিনি আর পাঠ করার মতো জায়গাতে নেই, এত খারাপ অবস্থা, তাহলে সেটা তার নিকট পরিজন, তিনি এই ক্রিয়াটি করবেন আর ওই জলটি ওই ব্যক্তিকে খাইয়ে দেবেন। পরপর 3 দিন 3 বার করে এই দুর্গা চালিসা পাঠ করবেন, আর এই ক্রিয়া পরপর 3 দিন করবেন। জল হাতে নিয়ে, আমি আবার বলছি, শুদ্ধ গঙ্গা জল হাতে নিয়ে পবিত্র হয়ে ভালো করে বসে, ঠাকুর ঘরে বসে ভগবানের সামনে আপনি বসে হাতে গঙ্গা জল নিয়ে পরপর 3 বার দুর্গা চালিসা পাঠ করবেন। তারপরে জলটা খেয়ে নেবেন, বা যিনি পীড়িত তাকে খাইয়ে দেবেন। আর এই ক্রিয়াটি পরপর 3 দিন করবেন। হতে পারে এর মধ্যে আপনার পেট খারাপ হয়ে যেতে পারে, বা পেট অত্যন্ত শরীরে পায়খানা টাখানা সব হতে পারে, বমি হতে পারে, ঘাবড়াবেন না। কেন? শরীরের যা অশুদ্ধতা আছে তা কিন্তু বেরিয়ে যাবে। এই সমস্ত মলের মাধ্যমে, পায়খানার মাধ্যমে ম্যাক্সিমাম বেরিয়ে যায়। একটু বেশি পায়খানা হতে পারে, তবে হ্যাঁ, গঙ্গা জল যেন আপনার বাজে জল না হয়, চেষ্টা করবেন যতটা স্বচ্ছ নেওয়া যায়। আর পরিমাণ খুব সামান্য পরিমাণ নেবেন, নিয়ে 3 বার মন্ত্র বলে এই কাজটা করবেন। এবার প্রশ্ন হচ্ছে, দুর্গা চালিসা আপনি কিভাবে পাবেন? দেখুন, আমি ডেসক্রিপশন বক্সে দুর্গা চালিসা, সম্পূর্ণ দুর্গা চালিসা দিয়ে রাখবো, ওখান থেকে আপনি সংগ্রহ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। কেমন? আপনি ওটা ওখান থেকে দুর্গা চালিসা সঙ্গে প্রিন্ট বার করে নেবেন, নিয়ে এটাকে পড়বেন। এইভাবে যেভাবে আমি বললাম সেভাবে করুন। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তান্ত্রিক বস্তু যা আপনার শরীরের মধ্যে চালান করা হয়েছিল, তা কিন্তু মা দুর্গার কৃপায় সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।